আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটাতে প্রচুর কমেন্ট এসছে, প্রচুর প্রশ্ন এসছে। তো তার জন্য আমি এএনএম জিএনএমদের ভাই বোনদের নিয়ে আমি একটা গুগল মিট করেছিলাম। তারপরেও অনেক কোয়ারিজ, অনেক প্রশ্ন তাদের মনে হয়তো রয়ে গেছে। অর্থাৎ ওই যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশন দেখে আমি মনে হলো যে আমার আর একটা ভিডিও বানিয়ে দেওয়া উচিত। সেই ভিডিওতে যে প্রশ্নগুলো আমায় করা হয়েছে সেগুলোর উত্তর আমি দেব। যেমন আমি কয়েকটা জিনিস দেখাই, যেমন এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, রিভ্যালিডেশন বা রিইস্যু করার কতদিন পর সার্টিফিকেট পাবো। এরকম প্রচুর প্রশ্ন পরপর, বর্তমানে ঠিকানা চেঞ্জ হয়ে গেছে তাহলে কি করব, এরকম ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমার কাছে এসছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেব। এই ভিডিওটা দেখবার পর আশা রাখছি যে আর কোনো রকম কোনো সমস্যা হবে না ওবিসি সার্টিফিকেট নিয়ে, বা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে রিভ্যালিডেশন বা রি ইস্যুস যে তথ্য সেগুলো সম্পূর্ণ আমি একটাই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, কারণ প্রচুর প্রশ্ন আছে, প্রচুর কোয়ারিজ আছে। তো সমস্ত কিছু বলতে, ব্যাখ্যা করতে আমার তো একটু সময় লাগবেই। তার আগে শুরুতেই আর একটা যেটা নিয়ে সবার মনে একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে নার্সিং মহাপ্যাক আমরা লঞ্চ করেছি। এই নার্সিং মহাপ্যাক বলতে কি বোঝাচ্ছে? এই নার্সিং মহাপ্যাক বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এখানে এএনএম জিএনএম, জেন পাস, এইমস নার্সিং থেকে শুরু করে সমস্ত নার্সিং এর এক্সামের প্রিপারেশন, অর্থাৎ এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন এই ব্যাচে নেওয়া যাবে। অর্থাৎ আলাদা করে আর কোনো কিছু নিতে হবে না। যারা বিশেষ করে মূলত সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে তো আমি বলবো আর দেরি না করে অবশ্যই এই মহাপ্যাক নিয়ে নিতে। এই মহাপ্যাকে আর কি থাকবে? এতদিন ধরে এএনএম জিএনএম থেকে জেন পাস যত ক্লাস আমাদের হয়েছে, যত প্রিভিয়াস ব্যাচ আমাদের এসছে, সবকিছু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আর কি থাকবে? এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আপকামিং যে ব্যাচেসগুলো আসবে সেই ব্যাচেসগুলোও কিন্তু এর মধ্যে থাকবে। অর্থাৎ যে ব্যাচগুলো এবার আসতে চলেছে সেগুলোও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আর কি থাকবে? চারখানা বই পাওয়া যাবে, দারুণ দারুণ খুব ভালো 4টে বই তোমাদের বাড়িতে চলে যাবে। এছাড়াও এর সাথে ইবুক থাকছে, তাছাড়াও থাকছে টেস্ট সিরিজ। তো এই জন্য বারবারই বলা যে আর আলাদা করে ব্যাচ না নিয়ে এই মহাপ্যাক নিয়ে নেওয়ার জন্য। এবার স্যার এখনই নেব না পরে নেব? যখন ইচ্ছা নিতে পারিস, কিন্তু পরে নিলে লস তোদের। কেন লস? তার কারণটা একটু আমি বুঝিয়ে বলি। সেটা হচ্ছে এই যে ব্যাচটা আমি একটু দেখাই, এই যে আমাদের মহাপ্যাকের যে ব্যাচটা, এইটা এইটা হচ্ছে আমাদের মহাপ্যাকের ব্যাচ, এই যে নার্সিং প্যারামেডিক্যাল মহাপ্যাক, ঠিক আছে। এই ব্যাচটার কোর্স ফিস কত দেখাচ্ছে? 3498। তো আমি মোর অফার্সে যাই, যে কোডটা মেনলি দিলে তোরা এটার ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবি সেটা কি? ক্যাপিটালে Y982। এই কোডটা বারবার বলছি, এই কোডটা ক্যাপিটালে Y982, এই কোড না দিলে কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। কেমন? আর যারা বুঝতে পারবি না তাদের জন্য আমি একটু বলে দিই, বা বুঝতে পারছিস না তাদের জন্য আমি একটু বলে দিই, যে না বুঝে ভুলভাল ব্যাচ নিবি না, পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না, অসুবিধা হবে। সেই জন্য কি করতে হবে? 9681262518 এই নাম্বারে ডিরেক্টলি আমায় হোয়াটসঅ্যাপ করে দে। মহাপ্যাক ব্যাচ নিতে চাই বলে এই নাম্বারে ডিরেক্টলি আমায় হোয়াটসঅ্যাপ করে দে, 9681262518। আমি নিজে তোদের সাথে যোগাযোগ করে নেব। ক্লিয়ার? বোঝা গেছে কেন মহাপ্যাক নিতে হবে আর সুবিধাটা কি? এখন প্রাইস কত দেখাচ্ছে? 3410 টাকা। আমাদের যেই এর মধ্যে ব্যাচ অ্যাড হবে সঙ্গে সঙ্গে এই প্রাইস কিন্তু বাড়তে থাকবে। কেমন? তোরা দেখতেই পাবি কিছুদিনের মধ্যে এই প্রাইস বেড়ে যাবে। তাতে অসুবিধাটা কি হবে? তাতে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে এই ব্যাচের প্রাইস বেড়ে গেল, এখন নিলে কি হলো, আমি এই প্রাইসে ব্যাচটা নিয়ে নিতে পারলাম, এবং তার ফলে আমার পরবর্তী যে ব্যাচেসগুলো আসছে তার জন্য আমার এক্সট্রা কোনো চার্জেস পে করতে হবে না। কিন্তু পরে যদি আমি নিই, দামটাও বেড়ে গেল, আমি ব্যাচও নিলাম না, কিন্তু দামটাও বেড়ে গেল, আমি পরে গিয়ে বেশি দামে সেম জিনিসটাই নিতে চলেছি। কি বোঝাতে পারলাম? অর্থাৎ যারা এখন নিয়ে নেবে তারা কিন্তু লাভ করবে। যারা জেন পাসের এক্সাম দিতে চাইছে তাদের তো ইচ্ছা হতেই পারে যে এইমস নার্সিং এর এক্সাম দেবে, বা তাদের ইচ্ছা হতেই পারে নিট দেবে। বিলিভ মি, এই ব্যাচে জেন পাস বা এইমস নার্সিং যেভাবে করানো হবে তাতে আর কোনো কিচ্ছু লাগবে না।
নিটের প্রিপারেশনও এই ব্যাচেই হয়ে যাবে। তবে আবারও বলি, ক্যাপিটালে Y982 এই কোডটা কিন্তু ইউজ করতেই হবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার জন্য। আর যাদের বুঝতে সমস্যা হবে তাদের 9681262518 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। বোঝা গেছে? আশা করি আমার কথা পুরো স্পষ্ট বোঝা গেছে, ক্লিয়ার। চলো তাহলে কমেন্ট সেকশনে ঝড় তুলে দাও, ঠিক আছে? কমেন্ট সেকশনে ঝড় তুলে দে যে কে কে ব্যাচ নিতে চলেছিস, কেমন, কে কে ব্যাচ নিতে চলেছিস সেটা নিয়ে কমেন্ট সেকশনে একদম পুরো ঝড় তুলে দে, ক্লিয়ার। ব্যাচের ব্যাপারে প্রশ্ন ছিল, ক্লিয়ার। এবার চলে আসি মেন টপিক, যেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে, যেটা আমাদের মেন টপিক। তো এখন বিষয় হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট কি হয়েছিল, কি যে রাজ্য সরকার কিছু কাস্ট অ্যাড করেছিল, তাই তো, যেটা নিয়ে, অর্থাৎ যেটা নিয়ে হাইকোর্টের একটা সমস্যা ছিল, বা যেগুলো নিয়ে তারা একটা তাদের ইস্যু রেজ করেছে, যে তাদের প্রবলেম বা তাদের ইস্যু রেজ করেছে। ভালো কথা, করতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সুপ্রিম কোর্ট বলল কি, যে তার উপর একটা স্টে অর্ডার দিয়ে দিল, অর্থাৎ তারা নিজেদের মতো করে কাস্ট অ্যাড করতে পারে, সেটা নিয়ে একটা স্টে অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবার তারপর যেটা দাঁড়ালো, যে তারা 1 অগস্ট থেকে নতুন ওবিসি সার্টিফিকেট কিন্তু সবাই এখন রিভ্যালিডেশন রিইস্যু করতে পারে, কেমন। এবার কোন কাজ করবে, কিভাবে করবে, সবকিছু এই ভিডিওতে আমি বলে দেবো। মানে কি করে বুঝবি না বুঝবি সবকিছু ইন ডিটেলিং এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো, কেমন। আর একটা জিনিস বলে দিই, যে দেখা যাচ্ছে যে এইখানে কিছু আছে যারা ওবিসি কিনা বুঝতে পারছে না, তো অর্থাৎ যাদের সেন্ট্রালে নাম নেই, মানে সেন্ট্রাল লিস্টে নেই আর কি কাজটা, কিন্তু স্টেটে আছে, তো তাদের জন্য নতুন একটা সুযোগ করে দেওয়া হয়েছে কি, ইডাব্লিউএস অ্যাপ্লাই করবার জন্য, ঠিক আছে। তো সেগুলো সমস্ত বক্তব্যই রাখবো। তো এক এক করে আমরা প্রশ্নে চলে আসি আগে, ঠিক আছে, যে প্রশ্নগুলো আমায় করা হয়েছে তাতে তোদের বুঝতেও সুবিধা হবে। দেখ, প্রথমত কি বলা হয়েছে, যে রিভ্যালিডেশন বা রিইস্যু করার কতদিন পর সার্টিফিকেট পাবো, এই প্রশ্নটা ম্যাক্সিমাম লোকজনের আছে, কি ইয়েস অর নো। আমি বলে দিই, এটা মোটামুটি ধরে রাখ 2 সপ্তাহ, ঠিক আছে। কি বললাম, 2 সপ্তাহ মোটামুটি একটা ধরে রাখ। এবার অফিস অনুযায়ী নির্ভর করছে, কারণ এখন না প্রচুর প্রচুর একটা চাপ রয়েছে, রাশ রয়েছে, তো সেই জন্য হতে পারে কি যে টাইম বেশি লাগলো, বা হতে পারে কমও লাগতে পারে। তবে মিনিমাম আমি একটা বলে দিলাম, যে 2 সপ্তাহ ধরে চল, রিভ্যালিডেশন বা রিইস্যু করার 2 সপ্তাহ পর সার্টিফিকেট পাবি, এইটুকুনি বোঝা গেল। চল নেক্সট কোয়েশ্চেন। বর্তমানে আমার ঠিকানা চেঞ্জ হয়ে গেছে, মানে সাপোজ আমি কলকাতায় থাকতাম, আমি মালদায় চলে গেছি, ঠিক আছে। তাহলে এখন আমি কিভাবে সার্টিফিকেট বার করব, কোথায় অ্যাপ্লাই করব? মাথায় রাখতে হবে, আমি এখন যে সাবডিভিশনের আন্ডারে রয়েছি, অর্থাৎ আমি কলকাতায় ছিলাম, মালদায় চলে গেছি, তো কথার কথা, তাহলে আমি যেখানে রয়েছি সেখানকার সাবডিভিশনেই কিন্তু আমাকে, বর্তমান সাবডিভিশন, প্রেজেন্ট সাবডিভিশনে কিন্তু আমায় অ্যাপ্লাই করতে হবে। যদিও পুরনো ওখান থেকে সবকিছু হয়ে টোয়ে তারপরেই আসবে, কিন্তু আমাকে অ্যাপ্লাই কিন্তু নতুন যেখানে আমি বর্তমানে রয়েছি সেখানে কিন্তু আমায় অ্যাপ্লাই করতে হবে। তো নতুন ঠিকানাতে আমায় কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। নতুন ঠিকানা যেখানে আমার রয়েছে সেখানেরই সাবডিভিশনে গিয়ে আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন কি এসছে আমার কাছে, যে ওবিসি সার্টিফিকেট আগে কারেকশন করব নাকি আগে কাস্টটাকে চেঞ্জ করে নেব। এটা কাস্ট, ঠিক আছে, ক্যাট হয়ে রয়েছে কাস্ট, ঠিক আছে, কাস্টটাকে আগে চেঞ্জ করে নেব। তো প্রথমেই বলবো, আগে তোরা যেটা করবি ওবিসি সার্টিফিকেটের জন্য, সেটা হচ্ছে তোরা আগে নিজেদের, ধর নাম ভুল হয়ে রয়েছে, বা বাবার নাম ভুল হয়ে রয়েছে, ঠিক আছে, বাবার নাম ভুল হয়ে রয়েছে, বা ডেট অফ বার্থ ভুল হয়ে রয়েছে, ঠিক আছে। তো আগে এই যে চেঞ্জেসগুলো, এইগুলো আগে কারেকশন করে নে, কেমন। আগে তাহলে কি করছিস, আগে কারেকশন করে নে, কেমন। তারপরে গিয়ে কাস্ট চেঞ্জের জন্য অ্যাপ্লাই কর। বোঝাতে পারলাম না পারলাম না? আগে কারেকশন করে নে, তারপরে কাস্ট চেঞ্জের জন্য অ্যাপ্লাই কর। বোঝাতে পেরেছি? ক্লিয়ার। নেক্সট প্রশ্ন কি আসছে আমার কাছে, যে নতুন সার্টিফিকেট পাওয়ার পর পুরনো সার্টিফিকেট নাম্বারটা কি থাকবে না থাকবে না? না, পুরনো সার্টিফিকেট নাম্বার কিছুই এখানে থাকবে না, সম্পূর্ণভাবে একদম নতুন একটা সার্টিফিকেট কিন্তু তোকে দেওয়া হচ্ছে, একদম সম্পূর্ণ একটা নতুন সার্টিফিকেট, যার মধ্যে পুরনো সার্টিফিকেটের কোনো নাম্বার টাম্বার কিছু থাকবে না। সার্টিফিকেট নাম্বারটাও ইনফ্যাক্ট নতুন একটা নাম্বার তোদেরকে দেওয়া হবে। ক্লিয়ার? পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখিস, তার কারণ এই পুরো ভিডিওটার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। যা যা প্রশ্ন আমার কাছে এসেছিল
কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপে যা যা প্রশ্ন এসছে সব কিছুর উত্তর কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আর আবারও বলে দিই, যারা জেন পাস, এএনএম, জিএনএম বা এইমস নার্সিং যে কোনো কিছুর জন্য তোরা তৈরি হতে চাইছিস, ঠিক আছে, বিএসসি নার্সিং যে কোনো কিছুর জন্য তৈরি হতে চাইছিস, তারা অবশ্যই আমাদের মহাপ্যাকটা নিয়ে নে। মহাপ্যাকটা নিয়ে নিলে যেটা হবে, তোরা যে কোনো কিছুর প্রিপারেশন করতে পারবি, তার সাথে টেস্ট সিরিজ থেকে শুরু করে সব কিছু এর মধ্যে পেয়ে যাচ্ছে। এবং নার্সিং এর সেরা প্রতিষ্ঠান এবং সেরা ব্যাচ হতে চলেছে এই মহাপ্যাক ব্যাচটা, নার্সিং মহাপ্যাক, প্যারামেডিক্যাল এবং মহাপ্যাকের ব্যাচটা। আর এর জন্য ক্যাপিটালে Y982 কোড ইউজ করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবি। আমি আরেকবার বলে দিই, ক্যাপিটালে Y982 এটা ইউজ করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবি। আর যারা বুঝতে পারবি না, 9681262518 এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নে। 9681262518 এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপ করে দে মহাপ্যাক বলে। এনিওয়েজ, নেক্সট প্রশ্ন কি আছে আমার কাছে আমি একটু দেখে নিই। নেক্সট বলছে, নতুন ওবিসি সার্টিফিকেট এখন অ্যাপ্লাই করা যাবে? এটার উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ করা যাবে। কেমন? কিন্তু তোরা যদি বিডিও অফিসে যাস, এখানে এসডিও অফিসেরও কাজ আছে, ভূমিকা আছে, তো সেটা আমি পরে আসছি, আস্তে আস্তে আসছি। কোথায়, কখন, কোন ক্ষেত্রে বিডিও অফিসে যেতে হবে, কোন ক্ষেত্রে এসডিও অফিসে যেতে হবে, সেগুলো নিয়ে আমরাও সমস্ত কিছু নিয়ে আমরা অবশ্যই আসছি। সেটা কি, সেটা হচ্ছে এরকম যে এই যে নতুন ওবিসি সার্টিফিকেট এখন অ্যাপ্লাই করা যাবে, আমি কি বললাম, হ্যাঁ, কিন্তু তোদেরকে হয়তো অফিসে গেলি তারা বললো কদিন বাদে আসো বা এখন অ্যাপ্লাই করা যাচ্ছে না, এরকম কিছু বলতে পারে। তো তার কারণটাই হচ্ছে এখন প্রচুর রাশ চলছে, ঠিক আছে, মানে ভীষণ পরিমাণে সবাই যাচ্ছে, সবাই অ্যাপ্লাই করছে। তো সেই জন্য নতুন যারা অ্যাপ্লাই করতে চাইছে তাদেরকে হয়তো এই মুহূর্তে স্টপও রাখতে পারে। এক একটা অফিস এক এক রকম নিয়মে কাজ করছে, তো এটা নিয়ে কারোর দোষ দেওয়া যায় না, কারণ তাদেরও প্রচুর চাপ। তো পুরোনোগুলোকে আগে শর্ট আউট করে নিয়ে তারপরে তারা চাইছে যে নতুন করতে, ঠিক আছে, কিন্তু নতুন কিন্তু এখনো করা যাবে। প্রশ্নের উত্তর পাওয়া গেছে। নেক্সট, কোনো জেলা বা পঞ্চায়েত শো হচ্ছে না, মানে তোরা যখন ওই যে অ্যাপ্লাই করতে যাচ্ছিস তখন দেখা যাচ্ছে, মানে রিভ্যালিডেশন, রিইস্যুস, নতুন অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যায় যে কোনো জেলা বা কোনো পঞ্চায়েত কিছু একটা তোদের ওখানে শো হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তোরা অবশ্যই তোদের নিকটবর্তী যে অফিস আছে, বিডিও অফিস, ঠিক আছে, তো সেখানে গিয়ে অবশ্যই সেই জিনিসটা জেনে নিবি যে সেখানে কি করতে হবে। বোঝা গেছে? কেমন? আর অনেক কিছুই অ্যাড হবে, আরও অনেক কিছুই অ্যাড হবে, আস্তে আস্তে অ্যাড হচ্ছে। তো তার জন্য হয় ধৈর্য ধরতে হবে, অথবা অফিসে গিয়ে তোরা ডিরেক্টলি জেনে নিতে পারিস যে কি করতে হবে। ক্লিয়ার? নেক্সট, স্টেট ওবিসিতে নাম থাকলে স্টেট ইডাব্লিউএস কিন্তু অ্যাপ্লাই হবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাথায় রাখিস। কি বললাম? স্টেট ওবিসিতে তোদের নাম রয়েছে, তাহলে কিন্তু স্টেট ইডাব্লিউএস যেটা রয়েছে সেটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছিস না, সেটাতে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাই করা যাচ্ছে না। ক্লিয়ার? এইটা একটা মানে কোয়ারিজ তোদের সবার ছিল মনের মধ্যে, তো সেটা ক্লিয়ার করে দিতে পারলাম যে স্টেট ওবিসিতে নাম আছে, তাহলে কিন্তু স্টেট ইডাব্লিউএস এ কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কারণ এই ওবিসি সার্টিফিকেট বল বা ইডাব্লিউএস সার্টিফিকেট, এগুলো সবই কিন্তু কি বেসিসে হয়? ইনকাম বেসিসে হয়, ঠিক আছে। এখন নতুন যে ওবিসি এ এসছে, ওবিসি বি এসছে, তো ওবিসি এ বেশি ব্যাকওয়ার্ড ক্লাস যারা, ওবিসি বি হচ্ছে যারা কম ব্যাকওয়ার্ড ক্লাস, তো এগুলোকে আইডেন্টিফাই কিভাবে করবে? ইনকাম সার্টিফিকেট অনুযায়ী না এগুলোকে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে না। তো যাই হোক, নেক্সট কি আছে যে ডিজিটাল সার্টিফিকেট কেমন করে পাবো? সব থেকে বড় কথা, এই ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার জন্য তোদের যেটা করতে হবে, প্রথমত তোদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোদের এই ওয়েবসাইটটায় যেতে হবে। যারা জানিস না এই ওয়েবসাইটটা একটু লিখে নিবি। কেমন? এই যে এইটা হচ্ছে তোদের ওয়েবসাইট আছে, এটা যখন খুলে গেল, আমি আর একটা জিনিস তোদের একটু দেখিয়ে দিই। দেখ, এই ওয়েবসাইটটা যখনই খুলবি, কি ওয়েবসাইট? এই যে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, wb.gov.in, এটা যেই খুলবি এরকম একটা পেজ খুলবে। এই পেজটা খুলবার পর এখানে দেখবি একটা অল অ্যাপ্লিকেন্টস অফ দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট, এই লিস্টটায় যেই ক্লিক করবি তোদের সামনে এরকম একটা লিস্ট, ব্যাকওয়ার্ড ক্লাসেসের কিন্তু এরকম একটা লিস্ট কিন্তু তোদের কাছে পুরো সম্পূর্ণরূপে এরকমভাবে একটা লিস্ট চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ তোরা এখানে দেখতে পাবি যে ওবিসি এ এবং ওবিসি বি করে পুরোটা রয়েছে। দেখ, ওবিসি যদি আমি শেষ পাতাটায় যাই, এই যে এইটাই দেখ, এই যে ওবিসি বিতে টোটাল 91টা কাস্ট রয়েছে, ঠিক আছে, ওবিসি বিতে টোটাল 91টা কাস্ট রয়েছে। এবং ওবিসি এ যদি তোরা লক্ষ্য করিস, এই যে এটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি, সেখানে রয়েছে 49টা কাস্ট, ঠিক আছে। এই লিস্টটার কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম যে নতুন লিস্ট কিভাবে পাবি। নতুন লিস্ট এইভাবে পাওয়া যাবে। কি ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? বোঝা গেছে কি বললাম? এই ওয়েবসাইটটা যেই তোরা খুলবি, সঙ্গে সঙ্গে শুরুতেই আমি যে পেজটা দেখালাম সেই পেজটা খুলে যাচ্ছে, এবং সেই পেজটা খুললেই তোরা কিন্তু এই লিস্টটা পেয়ে যাবি।
ক্লিয়ার, বোঝাতে পেরেছি? এটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম যে লিস্ট কিভাবে পাওয়া যাবে, যে কি করে বুঝবো যে কোন লিস্টটায় আমি কিভাবে কি অ্যাপ্লাই করব না করব, আমি কোনটার মধ্যে পড়ছি। তো এইটা হচ্ছে সেই লিস্ট ছিল, ঠিক আছে? তোরা দেখতে পাচ্ছিস এখানে এই যে ব্যাকলগ সার্টিফিকেটে পড়ে আসছে যে ওবিসি, ঠিক আছে, অ্যাপ্লাই ফর ওবিসি, এডিট অ্যাপ্লিকেশন চেক, এই যে ওয়েবসাইটটায় গিয়ে তোর এই সম্পূর্ণ প্রসিডিওরগুলো কিন্তু সম্পন্ন করতে পারবি। অর্থাৎ এই যে ডিজিটাল সার্টিফিকেট এইভাবেই তোরা এখানে কিন্তু পেয়ে যাবি, ঠিক আছে? এইখানে কিন্তু এইভাবে তোরা ডিজিটাল সার্টিফিকেট এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবি ডিজিটাল সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? ক্লিয়ার, বোঝাতে পেরেছি আমি? আরও আমি ইন ডিটেলিং কিছু জিনিস আলোচনা করে দেবো এই যে ডিজিটাল সার্টিফিকেট বা এইগুলো নিয়েও, ঠিক আছে? আচ্ছা আমি একবারে বলেই দিই, সব থেকে ভালো হবে, তাহলে তোদের সুবিধাও হবে বুঝতে। দেখ এটা বলে দিলেই তোদের বোধহয় সুবিধা হবে, কারণ আমি বলতে গিয়েও বললাম না। দেখ এখানটায় আমি একবার দেখিয়ে দিই তাহলে তোরা দেখ, এই যে যারা ডিজিটাল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছিস তারা দেখ এইখানটায় যেই যাবি, ঠিক আছে, এখানে দেখ একটা কি আছে, ব্যাকলগ সার্টিফিকেট বলে একটা অপশান আছে, ঠিক আছে? ক্লিয়ার, এই যে ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করছিস কি আসছে, অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। কি বোঝাতে পারলাম কিভাবে ডিজিটাল সার্টিফিকেট অ্যাপ্লাই করা যাবে? তাহলে কি বললাম, কাস্ট সার্টিফিকেট www.gov ওয়েবসাইটে যাচ্ছি, গিয়ে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এইখানে যদি আমি ক্লিক করি তাহলেই কিন্তু আমরা এই সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যেতে পারি, ঠিক আছে? এইভাবে আমায় ডিজিটাল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। আমি একটু অ্যাপ্লাই করেও দেখি এখানে কি দিচ্ছে। নেক্সট এখানে যখন আমি ক্লিক করছি তখন কি দিচ্ছে, এই দেখ এখানে সব কিছু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ইস্যুড ডেট সব কিছু, এগুলো তোরা জানিস, এগুলো তোদের সার্টিফিকেটেও সব কিছু দেওয়া আছে। তো এইভাবে তোরা ডিজিটাল সার্টিফিকেটকে কিন্তু অ্যাপ্লাই করতে পারিস, ঠিক আছে? চল নেক্সট প্রশ্ন আমার কাছে কি ছিল, নেক্সট দেখি কে কি জিজ্ঞাসা করেছে। কেমন, চট করে একটু দেখে নিই আমরা। এখানটায় ডিজিটাল সার্টিফিকেট হয়ে গেল। আচ্ছা, নাম ভুল, বাবার নাম ভুল, ডেট অফ বার্থ ভুল, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এই সব ক্ষেত্রে এই যে নাম ভুল, ডেট অফ বার্থ ভুল, এইগুলোর ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, ঠিক আছে, প্রথমেই তোরা ইন জেনারেল কোথায় চলে যা, এগুলো এসডিও অফিসে, এগুলো কিন্তু মেনলি এসডিও অফিসে সব কিছু হয়, ঠিক আছে? এসডিও অফিসে হয়। তবে তোরা চাইলে কিন্তু মানে তোরা চাইলে না, মানে অনেক ক্ষেত্রে বিডিও অফিসেও কিন্তু এগুলো করে দিয়ে থাকে, ঠিক আছে? মেনলি এগুলো এসডিও অফিসে হয় ইন জেনারেল, ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু বিডিও অফিসেও হয়ে থাকে। কেমন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে আমি বলবো একবার জেনে নিয়ে ভালো করে তারপর করা ভালো, কারণ এখন যেহেতু এত প্রবলেমেটিক ব্যাপারটা নিয়ে এমনিই চলছে, তাই বারবার সমস্যা। তো সেই জন্য আমি বললাম যে একটু জেনে নিয়ে ভালো করে জিনিসটাকে বুঝে নিয়ে তারপর করা আমার মনে হয় বেটার ওয়ে, ঠিক আছে? তো সেই জন্য আবারও বললাম এসডিও অফিস, ঠিক আছে? মেনলি যদি ধর আমি আসছি সেগুলো রিইস্যু ফিস্যু এই জিনিসগুলোতেই আসছি, তাহলে তোদের ক্লিয়ার হবে আরও জিনিসগুলো। যাই হোক, নেক্সট নতুন ওবিসি সার্টিফিকেট কিভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, নতুন ওবিসি সার্টিফিকেট হওয়ার জন্য, ঠিক আছে, নতুন ওবিসি সার্টিফিকেট হওয়ার জন্য কি লাগবে, প্রথমত তোর কাস্ট প্রুফ লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, কেওয়াইসি লাগবে। কেওয়াইসি বলতে নো ইওর কাস্টমার, তাই তো? অর্থাৎ তোর কেওয়াইসি করতে গিয়ে কী লাগে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এগুলোই লাগবে, ঠিক আছে? কেওয়াইসির জন্য অ্যাফিডেভিট লাগবে, ঠিক আছে? এফিডেভিট লাগবে। আর কি লাগবে, অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন স্লিপটা দেবে, মানে ইয়েটা দেবে সেইটা, এবং তার সাথে একটা এফিডেভিট সার্টিফিকেট, সেটা ভিডিওই করে দেবেন, মানে ওটাতে লেখা থাকবে যে তুই কোন কাস্ট, তোর ইনকাম কীরকম, মানে আদৌ ওই ইয়ের মধ্যে আছিস কিনা। তো জানিস তোরা সবাই, তো এই কটা জিনিস কিন্তু নতুন ওবিসি সার্টিফিকেট করতে গেলে লাগে, ঠিক আছে? কেমন, এগুলো আগেও লাগতো এখনও লাগে, একই জিনিস, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেট, কাস্ট প্রুফ, সেটা তোর কাছে থাকতেই হবে। কাস্ট প্রুফ বলতে ধর আমার প্রিভিয়াস বলতে আমার বাবার আছে, তাই জন্যই তো আমি করতে পারবো, ঠিক আছে না? তো আমি বাবার ওটা আমার প্রুফ হিসাবে নিয়ে গেলাম, ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে? এই ইনকাম সার্টিফিকেট নিয়ে অনেক কিছু বলবার আছে, এখানে অনেক কিছু গন্ডগোল আছে। কার ইনকাম সার্টিফিকেট, আমার ইনকাম সার্টিফিকেট নাকি আমার বাবা মার ইনকাম সার্টিফিকেট, এগুলো নিয়েও আমি আসবো, এই বক্তব্যগুলো নিয়েও আমি আসবো। তো বোঝা গেছে নতুন সার্টিফিকেট করবার জন্য কি কি করতে হবে বা কি লাগবে, আর নতুন সার্টিফিকেট মানে এখন হবে কি হবে না সেই বিষয় নিয়েও আমি বলে নিলাম। নেক্সট দেখে নি কি আছে, ইনকাম সার্টিফিকেট কে ইস্যু করে, ঠিক আছে? দেখ এই যে ইনকাম সার্টিফিকেট মেনলি বিডিও ইস্যু করে, আমি এইমাত্র বলছিলাম না, ঠিক আছে? মেনলি কিন্তু বিডিও ইস্যু করে। তো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের ক্ষেত্রে এক একটা অফিসের ক্ষেত্রে এক একটা আলাদা আলাদা প্রসিডিওর আছে, সেগুলো সব থেকে বেস্ট হচ্ছে তোরা অফিসে গিয়ে সেখানে গিয়ে জেনে নেওয়া, ঠিক আছে? তো এমনিতে ইন জেনারেল বিডিওই কিন্তু এটা ইস্যু করছে ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে? ক্লিয়ার? তো চল এবার হচ্ছে এই যে আমি দেখ বলেছি আগেই যে ইডাব্লিউএস বা ওবিসি
সার্টিফিকেট যেগুলো আছে এগুলো কি, এগুলো সবই হচ্ছে ইনকাম বেসড সার্টিফিকেট, ঠিক আছে, এগুলো সবই কি হচ্ছে ইনকাম বেসড সার্টিফিকেট। তাহলে এই যে ইডাব্লিউএস, ঠিক আছে, এই ইডাব্লিউএস কিন্তু প্রত্যেক বছরই চেঞ্জ হয়, মাথায় রাখবি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাথায় রাখবি। ইডাব্লিউএস যে সার্টিফিকেট আছে এটা কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয়, কারণ তার ইনকাম চেঞ্জ হতে পারে, তার ইনকাম বাড়তে পারে কমতে পারে, তো সেই জন্য এটা কিন্তু চেঞ্জ হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে কার ইনকাম সার্টিফিকেট আমি দেবো, এই জায়গাটাতে ভীষণ কনফিউশনের জায়গা, যে কার ইনকাম সার্টিফিকেট দেবো। দেখ, যারা ওবিসির জন্য অ্যাপ্লাই করছিস তারা অবশ্যই তাদের বাবা মার ইনকাম সার্টিফিকেটই দিতে হবে, ঠিক আছে, নিজের ইনকাম সার্টিফিকেট নয়। সাপোজ ধর আমি কোনো একটা ভালো চাকরি করি, তারপরেও আমারটা লাগবে না, আমার বাবা মারটাই ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে, ওটাই কিন্তু দিতে হবে ফর ওবিসি অলওয়েজ, এটা কারেক্ট, মাথায় রাখবি, ঠিক আছে। ওবিসির জন্য কি করতে হবে তাহলে, ওবিসির জন্য সবসময় আমার কার দিতে হচ্ছে তাহলে, বাবা মার ইনকাম সার্টিফিকেট কিন্তু আমাকে এখানে প্রোভাইড করতে হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? মানে পড়ানোর মতো করে বললাম না, ওই জন্য কনসেপ্ট ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, চল নেক্সট। নেক্সট প্রশ্ন কি, আচ্ছা, যারা স্টেট ওবিসি কিন্তু সেন্ট্রাল ওবিসিতে নেই, ঠিক আছে, সেন্ট্রাল ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে তারা কিন্তু পারবে। কি বললাম, এই পয়েন্টটা একটু মাথায় রাখিস। যারা ধর স্টেট ওবিসিতে রয়েছিস কিন্তু সেন্ট্রালের যে ওবিসির যে লিস্ট 99টা যে লিস্ট, মানে 99টা যে লিস্ট, ঠিক আছে, সেইটার মধ্যে ধর তোর নাম নেই, তাহলে কিন্তু তুই সেন্ট্রালের ইডাব্লিউএস এর জন্য কিন্তু তোরা অ্যাপ্লাই করতে পারবি, ঠিক আছে, ক্লিয়ার? এবার ব্যাপারটা হচ্ছে যে কি করে বুঝবি তুই কোন লিস্টের মধ্যে পড়ছিস, ঠিক আছে। নতুন লিস্টে টোটাল কটা অ্যাড হয়েছে, টোটাল 140টা অ্যাড হয়েছে, তাই তো, টোটাল 140টা কিন্তু অ্যাড হয়েছে, ঠিক, নতুন 140টা কাস্ট অ্যাড হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, একটু বলে রাখি, এই যে দেবাঙ্গা আর আরেকটা আছে এই যে ভারবুজা, ঠিক আছে, এই দুটো যে কাস্ট আছে, মানে 2010-এর আগে, ঠিক আছে, 2010-এর আগে যে 66টা কাস্ট ছিল তার মধ্যে এই যে দুটো কাস্ট, এদের কিন্তু এখনো সার্ভে করা হয়নি। কি বোঝাতে পারলাম, এই দুটো কাস্টের কিন্তু এখনো সার্ভে করা হয়নি, তাই জন্য এই দুজন কিন্তু এখনো অ্যাপ্লিকেবল নয়, নট অ্যাপ্লিকেবল করা আছে এখানে, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল এখনো, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ ওবিসি এতে কটা অ্যাড হয়েছে, আমি একটু আগেই দেখালাম লিস্টটা কটা, 49টা। যারা বেশি ব্যাকওয়ার্ড, আর 91টা কোথায় অ্যাড হয়েছে, ওবিসি বিতে, অর্থাৎ যারা কম ব্যাকওয়ার্ড, এইভাবে একটা অ্যাড হয়েছে, কি তাই তো। 2010-এর আগে যে 66টা ছিল, আর পরে 2010-এর পরে কটা অ্যাড হয়েছে তাহলে, 74টা কাস্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার দেখ বুঝবো কিভাবে, তোরা দেখবি এই যে অ্যানেক্সার যে এ এবং বি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ভাইটাল জায়গা, এটা অনেকে বুঝতে পারছিস না। 2010-এর আগে কারা আছিস তাদের বোঝার জন্য এই অ্যানেক্সার এটা তোদের দেখতে হবে। এখানে এই যে 66টা, অর্থাৎ 2010-এর আগে যারা যারা আছে তাদের পুরোটা এইখানে রয়েছে, এই যে অ্যানেক্সার এটাতে রয়েছে, কেমন দেখ, আমি লিখেও রেখেছি 2010-এর আগে। এবং অ্যানেক্সার বিতে কি পাচ্ছিস, 2000 পরে যে 74টা অ্যাড হয়েছে সেই 74টাকে কোথায় পাচ্ছিস, সেই 74টাকে পাচ্ছিস হলো অ্যানেক্সার বিতে। দেখ, প্রথম যে 64টা অর্থাৎ 2000 আগের যে কাজটা, তাদের তো কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে তাদেরকে নিয়ে হাইকোর্টের কোনো, এই যে 64টা কাজ ছিল 2010-এর আগে, তো তাদের নিয়ে হাইকোর্ট কোনো অবজেকশনই দেয়নি, শুধু ওই দুটো বাদ দিয়ে, যেটা আমি এইমাত্র বললাম, ওই দুটো কাজ বাদ দিয়ে আর কোনো অবজেকশনই দেয়নি। তাই 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 কি করতে হবে, তাদেরকে এই অ্যানেক্সার যে এটা আছে এইটাকে একটু দেখতে হবে, তাহলে কি বুঝতে পারবে তারা, যে তারা 2010-এর আগে নাকি 2010-এর পরে, সেইটা তারা এইখান থেকে বুঝতে পারবে, ঠিক আছে। আর অ্যানেক্সার বিতে কি পাচ্ছে তারা, তাহলে 2010-এর পরে যে 74টা অ্যাড হয়েছে তারা কোথায় পাচ্ছে, সেটা এই জায়গাটায় তারা পেয়ে যাচ্ছে। কি বোঝাতে পারলাম, লিস্ট দেখিয়ে দিলাম, অ্যানেক্সার এ বি তফাৎটা বুঝিয়ে দিতে পারলাম আমি, ক্লিয়ার? চল, সেন্ট্রাল ওবিসি লিস্টে টোটাল কটা আছে, 99টা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কটা আছে, টোটাল 99টা, ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, ওবিসি এ না বি না 2010-এর আগে থেকেই, ঠিক আছে, তারা ক্লিয়ার, মানে নিউ ওবিসি লিস্ট যেটা আছে যে 140টা কাস্ট, ঠিক আছে, সেটার থেকে যে অ্যানেক্সার এ, আবারও বলে দিই, অ্যানেক্সার এ ওল্ড ওবিসি, অর্থাৎ যারা 2010-এর আগে থেকেই আছে, ক্লিয়ার।
অ্যানেক্সার বিটা কি? যারা নিউ ওবিসি অর্থাৎ নতুন যারা অ্যাড হয়েছে তাদের লিস্টটা কোথায় আছে? অ্যানেক্সার বিতে আছে। বোঝাতে পেরেছি আমি এই দুটোর মধ্যে তফাৎটা? ক্লিয়ার করাতে পেরেছি? ঠিক আছে, চল তাহলে অ্যানেক্সার এতে আমি প্রথমেই বললাম হাইকোর্টের, এই যে হাইকোর্টের এই নিয়ে কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ঠিক আছে, আর সেন্ট্রাল ওবিসি লিস্ট ফর ওয়েস্ট বেঙ্গল কটা আছে? টোটাল 99টা কাস্ট আছে। ঠিক আছে, নতুন ওবিসি লিস্ট অনুযায়ী এই জায়গাটা একটু ভালো করে বুঝবি। নতুন ওবিসি লিস্ট অনুযায়ী, ঠিক আছে, ওবিসি চেঞ্জ না হলেও রিভ্যালিডেশন বা রি ইস্যু করতে হবে। এই প্রশ্নটা আমাকে সবাই, আমি বলে দেওয়ার পরেও বারবার তারপরেও এই প্রশ্নটা সবাই করছে। হ্যাঁ 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 করতে হবে। আবারও কি বলে দিই, রিভ্যালিডেশন করতে হবে। ধর আমার ওবিসি এ ছিল, বি হয়েছে, বি ছিল, এ হয়েছে, আমার কোনো চেঞ্জই হয়নি, তারপরেও আমাকে রিভ্যালিডেশন করে নতুন সার্টিফিকেট নিতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি আমি? রিভ্যালিডেশন কিন্তু মাস্ট করতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার রিভ্যালিডেশন কি করে করব? অনলাইনে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, আমি সব প্রসেস এখানে দেখ লিখেও রেখেছি, বলেও দিয়েছি। ঠিক আছে, দেখ রিভ্যালিডেশন কারা করতে পারবে? রিভ্যালিডেশন কারা করতে পারবে? এই যে 66টা যে কাস্ট আছে, অর্থাৎ 2010-এর আগে যারা যারা আছে, অর্থাৎ অ্যানেক্সার এতে যারা যারা আছে, তারা রিভ্যালিডেশন করতে পারবে। ক্লিয়ার? ঠিক আছে, রি ইস্যু কাদের করতে হবে? রি ইস্যু করতে হবে বাকি যে 74টা কাস্ট আছে তাদেরকে রি ইস্যু করতে হবে, অর্থাৎ 2010-এর পরে, অর্থাৎ অ্যানেক্সার বিতে যাদের যাদের কাস্ট আছে তাদের করতে হবে রি ইস্যু। আমি আরেকবার ক্লিয়ার করে দিই, অ্যানেক্সার এতে যারা রয়েছে তারা করছে রিভ্যালিডেশন, অ্যানেক্সার বিতে যারা রয়েছে তারা করছে রি ইস্যু। রিভ্যালিডেশন, রি ইস্যু, অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি। কনসেপ্ট ক্লিয়ার? 2010-এর আগে অ্যানেক্সার এর লিস্টটা দেখবি, 2010-এর পরে বি এর লিস্টটা দেখবি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম, কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখ একটা জিনিস, এই যে আমি কি বললাম, এই যে রিভ্যালিডেশন কারা করতে পারছে? তাহলে রিভ্যালিডেশন করতে পারছে এই যে 66টা যে যারা রয়েছে, যারা এই যে অ্যানেক্সার এ থেকে দেখে নিচ্ছে, দেখে নিয়ে তারা দেখে মানে বুঝতে পারবে যে তাদেরটা কি রিভ্যালিডেশন করতে হবে নাকি রি ইস্যু করতে হবে, দিয়ে তারপর তারা কি করছে? রিভ্যালিডেশন করছে। ঠিক আছে, রিভ্যালিডেশন প্রসিডিওর কি? রিভ্যালিডেশন প্রসিডিওর হচ্ছে, তোরা ওয়েবসাইটে যাবি। কোন ওয়েবসাইটে? এই যে এইমাত্র যে ওয়েবসাইটটা আমি দেখালাম সেই ওয়েবসাইটেই তোদের যেতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে কি করব স্যার? এই ওয়েবসাইটে যাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু ব্যাক করি, এই ওয়েবসাইটে গিয়ে যাওয়ার পর, ঠিক আছে, এই যে আমি যদি ওবিসিতে চলে যাই, ঠিক আছে, অ্যাপ্লাই ফর ওবিসি, চেক সার্টিফিকেট অ্যাপ্লিকেশন চেক, ঠিক আছে, এই যে রিভ্যালিডেটেড রি ইস্যু অন অর আফটার 1/8/2025 যেটার কথা আমি এখন থেকে বলছি। ঠিক আছে, ক্লিয়ার? এইটা তাহলে তোদের করতে হচ্ছে, আগে প্রথমে চেক করে নিতে হচ্ছে। ঠিক আছে, তারপর তোদের যে ডকুমেন্টসগুলো আছে, ঠিক আছে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে কি করতে হচ্ছে? সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু এসডিও অফিসে তোরা ডিরেক্ট চলে যাবি। ঠিক আছে, এসডিও অফিসে কিন্তু ডিরেক্ট চলে যেতে পারবি। কি বোঝাতে পারলাম? ক্লিয়ার করতে পেরেছি আমি বিষয়টাকে? মানে তোদের যে পুরনো যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে চেক করে নেওয়ার পর তোদের একটা এখান থেকে অ্যাপ্লিকেশনের মতো ফর্ম বেরিয়ে যাবে, সেটা নিয়ে দিয়ে তারপর ইনকাম সার্টিফিকেট নিয়ে তারপর তোদের কেওয়াইসি মানে বলেই দিলাম কি কি জিনিস, সেগুলো নিয়ে তোদেরকে চলে যেতে হবে এসডি অফিসে, ভিডিও অফিস না এসডি অফিসে, সেখান থেকে ডাইরেক্ট তার সিগনেচার দিয়ে, ডিজিটাল সিগনেচার দিয়ে তোদেরকে কিছুদিনের মধ্যে সার্টিফিকেট প্রোভাইড করে দেওয়া হবে। বোঝা গেছে? রি ইস্যু কারা করবে? যারা অ্যানেক্সার এতে নেই, যারা অ্যানেক্সার বিতে রয়েছে তারা কি করবে? তারা করবে রি ইস্যু। ঠিক আছে, তারা করবে হলো সার্টিফিকেটটার রি ইস্যু। ক্লিয়ার? অর্থাৎ তাদের কি করতে হবে? তাদেরকে তাদের পুরনো সার্টিফিকেট দিয়ে, ঠিক আছে, রেফারেন্স হিসাবে কি ইউজ করবে? তারা তারা পুরনো সার্টিফিকেট, তারা কোথায় যাবে? তারা এসডি অফিসে ডাইরেক্ট যাবে না, তারা কিন্তু বিডিও অফিসে যাবে। ঠিক আছে, আমি আগের দিনই বলেছিলাম এই যে বিসিডাব্লিউ অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য একটা সেকশন ওরা করেছে। ঠিক আছে, তো সেইখানে গিয়ে কিন্তু কথা বলতে হবে এবং কি কি নিয়ে যেতে হবে? পুরনো যে সার্টিফিকেটটা আছে, ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল দ্বারা অর্থাৎ বিডিওই দ্বারা, ঠিক আছে, কিন্তু অ্যাফিলেটেড হতে হবে, অর্থাৎ মানে তোর ইনকাম এবং তোর কাস্ট লিখে সেখানে সেই প্রুফটা কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে, ইনকাম সার্টিফিকেটের ওই প্রুফটা কিন্তু লাগবে। এছাড়াও কেওয়াইসি নিয়ে তোদের কি করতে হবে? বিডিও অফিসে যেতে হবে, অ্যাপ্লিকেশন নিয়ে কি করতে হবে? বিডিও অফিসে যেতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? যারা রিইস্যু করবে তাদের জন্য বললাম। ঠিক আছে, অর্থাৎ যাদের কাজটা অ্যানেক্সার বিতে আছে তাদের কথা বললাম। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ধর
আগে যারা জেনারেল ছিল তারা ওবিসি হয়েছে, ঠিক আছে, তারা কি করবে, তারা নতুন ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, ওই একই প্রসিডিওর। কেমন, নতুন ওবিসির জন্য অ্যাপ্লাই করার জন্য তার প্রুফ, তার সাথে ইনকাম প্রুফ, তার সাথে কেওয়াইসি নিয়ে বিডিও অফিসে যেতে হবে। ক্লিয়ার? ওকে। এখানে আর একটা কথা বলে দিই, সাপোজ ধর তোর ইমিডিয়েট এক্সাম রয়েছে, ঠিক আছে, তাহলে তোর যদি ইমিডিয়েট এক্সাম থাকে, ইমিডিয়েট সার্টিফিকেট থাকে, তাহলে আমি বলবো যে ইমিডিয়েট অ্যাপ্লাই করে দিতে। কারণ এই প্রশ্নটা অনেকে করছে, স্যার কবে অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব, এখন কি করে দেবো। তো আমি বলবো যে যাদের মনে হচ্ছে যে আমার ইমিডিয়েট সামনে কোনো এক্সাম নেই, মানে এক্ষুনি লাগছে না আর কি সার্টিফিকেটটা, তো তারা আমি বলবো কিছুদিন ওয়েট কর, টাইম নে, কারণ ভীষণ রাশ চলছে, চাপ চলছে, ধীরে সুস্থে আস্তে আস্তে কর। আর যাদের মানে ইমিডিয়েট এক্সাম রয়েছে, ইমিডিয়েট দরকার সার্টিফিকেট, তারা এখনই অ্যাপ্লাই করে দে। বোঝা গেছে? এই প্রশ্নটাও অনেকের ছিল আমার কাছে, ঠিক আছে, ক্লিয়ার। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ধর কেউ একজন ইডাব্লিউএস অ্যাপ্লাই করতো এতদিন, ঠিক আছে, এতদিন পর্যন্ত ধর কোনো একটা এক্সামে অ্যাপ্লাই করে ফেলেছিস, তোদের এই একটা প্রশ্ন আছে যে স্যার আমি অ্যাপ্লাই করে ফেলেছি, এখন কি করব, তাহলে কিভাবে চেঞ্জ করব। তো যারা ধর কোনো একটা এক্সামের জন্য অ্যাপ্লাই করে ফেলেছিস এতদিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু ধর সে ইডাব্লিউএস, কিন্তু এখন দেখা যাচ্ছে তার ওবিসিতে নাম চলে এসছে, মানে তার কাজটা ওবিসিতে আসছে, তাহলে কিন্তু তাকে আর ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করা যাবে না, সে কিন্তু আর এখন ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। যেমন সদগোপ, ঠিক আছে, দেখবি তোরা, তারা কিন্তু এখন আর ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তাদের কিন্তু ওবিসির জন্য অ্যাপ্লাই করতে হবে। যারা করে ফেলেছিস আগের এক্সামের জন্য, তাদের কথা আলাদা, কোনো অসুবিধা নেই। আমি বলতে চাইছি এখন থেকে নতুন যে এক্সামগুলো আসছে বা হবে বা তোরা ফর্ম ফিল আপ করবি, সেগুলোর জন্য কিন্তু তোদের কিন্তু অবশ্যই ওবিসি সার্টিফিকেট থাকতে হবে, ওবিসির জন্য অ্যাপ্লাই করতে হবে, ইডাব্লিউএস কিন্তু আর নয়। আমি বোঝাতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? ওকে। অ্যাকচুয়ালি যারা রিইস্যু করবে তাদের বিডিও অফিসে যাবে, সেখান থেকে সেটা যাবে এসডি অফিসে, সেখান থেকে কিন্তু ডিজিটাল সিগনেচার হয়ে, সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে তবে গিয়ে তারা কিন্তু সার্টিফিকেট পাবে যারা রিইস্যু করবে, ঠিক আছে, ক্লিয়ার। তো আশা করি তোদের যা যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমি তোদেরকে ক্লিয়ারলি দিতে পেরেছি, বোঝাতে পেরেছি। এবং লাস্টে আবার একই কথা বলে দেবো যে যারা আমাদের মহাপ্যাকটার জন্য বলছিস বারবার, তাদেরকে বলবো যে তোরা এই মহাপ্যাকটা নিয়ে নে। এই মহাপ্যাকে কি কি সুবিধা পাচ্ছিস এখন নিলে তোরা এই যে এই দামের মধ্যেই, অর্থাৎ এই যে 3,410 টাকা, কিন্তু এর জন্য ক্যাপিটালে Y982 এই কোডটা ইউজ করতে হবে। এই কোড ইউজ করলে তবে এই দামটা কিন্তু কমে যাবে। আর তোরা আমায় ফোন করে নিস বা হোয়াটসঅ্যাপ করে নিস 9681262518, কি বললাম, 9681262518, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নে বা ফোন করে নে। এই ব্যাচের দাম আরও খানিকটা কমে যাবে, কমানোর চেষ্টা করব, কিভাবে কমবে সবকিছু আমি বলে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তার জন্য 9681262518, কথা দিচ্ছি এতে আরও কমে যাবে। কেন এখন নিতে বলছি, কারণ এখন নিলে পরে যে ব্যাচগুলো অ্যাড হবে সেগুলো তোরা এই দামেই পাবি, কোনো এক্সট্রা প্রাইস দিতে হবে না। কিন্তু যারা পরে নিবি, অর্থাৎ আমাদের ব্যাচের দাম বাড়বে, তখন কিন্তু এই নতুন ব্যাচ এই সেম জিনিসই তোরা কিন্তু বেশি দামে নিচ্ছিস। এই মহাপ্যাকে কি কি আছে, আমাদের পুরনো যত এএনএম, জিএনএম, জেন পাস, নার্সিং, এইমস নার্সিংয়ের যত কোর্স, ঠিক আছে, সব কিছু পুরনো যা যা আছে সব কিছু এর মধ্যে আছে। নতুন যে কোর্সগুলো আসছে সেগুলো এর মধ্যে আছে। চারখানা ভালো ভালো বই তোর বাড়িতে চলে যাচ্ছে, কেমন, তোর বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। এর সাথে রয়েছে প্রচুর মক টেস্ট, তার সাথে রয়েছে প্রচুর ইবুক, এবং তার সাথে তোদের রয়েছে আমাদের লাইভ রেকর্ডেড এত 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 ক্লাস, ঠিক আছে। তো আর দেরি না করে অবশ্যই এই মহাপ্যাক নিয়ে নে। যারা সায়েন্সের, যাদের টার্গেট নিট, এইমস নার্সিং, জেন পাস, তাদের বলবো অবশ্যই কিন্তু এই ব্যাচটা নিয়ে নে, কারণ এই ব্যাচের মতো আর কোনো ব্যাচ পাবি না। এবং পশ্চিমবঙ্গের সেরা প্রতিষ্ঠান আড্ডা 24/7, এবং পশ্চিমবঙ্গের সেরা ব্যাচ হতে চলেছে এই মহাপ্যাক ব্যাচ। এরপর আর কোনো কোর্সের নেওয়ার প্রয়োজন পড়বে না। এইমস নার্সিংয়ের ক্লাস যদি তোরা ঠিকঠাক করিস, ওখানেই তোদের নিটের ক্লাসও কিন্তু একদম হয়ে যাবে, ঠিক আছে, নিটের জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। যাই হোক, তো আজকে মূল বক্তব্য ছিল আমার ওবিসির যে কোয়েশ্চেনগুলো আমার কাছে এসেছিল সেগুলো নিয়ে। তো যাদের যাদের আরও কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আমায় হোয়াটসঅ্যাপ করতে পারিস, কমেন্ট সেকশন ভরে দে তোদের প্রশ্নে। আমি আবার এরকম ভিডিও নিয়ে চলে আসবো, তোদের বলেছিলাম তোরা প্রশ্ন করলে আমি এরকম ভিডিও নিয়ে চলে আসবো, আবার এসে গেছি, আবার পরবর্তীতে আসবো। যতবার তোরা
আমায় প্রশ্ন করবি ততবার আমি তোদের সামনে চলে আসব। আর অবশ্যই 9681262518 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিভাবে পাবি আমি নিশ্চয়ই তোদের বলে দেবো। চল দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, আজকের মতো টাটা, থ্যাংক ইউ সবাইকে।